أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ তাআলা বলেন, মানব জাতি, আজকের এই পবিত্র দিবসে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আর তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র আমি আমার হাবিবের রক্ত ঝরা দিন ইসলামকে স্বীকৃতি দিলাম। কথাগুলো কার? আল্লাহ তাআলার এই কথাগুলোর ওজন কত বেশি তা আমরা টের পাই নাই। আমরা যেন একটু টের পাই, সেজন্য আমি একটা হাদিস শোনাচ্ছি। হাদিসটি বুখারী শরীফে আছে, তিরমিজিতে আছে। আমি শোনাচ্ছি তাফসীরের কিতাব থেকে। ইমাম খাজেন একটা রওয়ায়াত করেছেন এই আয়াতের ব্যাপারে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বারাআ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করছিলেন। যখন তিনি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতে আসলেন, ওনার সামনে বসে থাকা এক ইহুদি পণ্ডিত বসার থেকে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ বলবেন না? তা বোঝা যায় রাসূলুল্লাহর নূরের জমানায়, সাহাবায়ে কেরামের জমানায় ইহুদিরাও কোরআন শরীফ শুনতে পছন্দ করত, যদিও গ্রহণ কথা বলেন করতো না, কিন্তু কোরআন শুনতে মজা পাইতো কিনা। আব্দুল্লাহ বিন আব্বাসের সামনে ইহুদি পণ্ডিত দাঁড়ায় গেছে। ইহুদি আলেমের নাম কি ছিল তাফসীর খাজেনে নাই, কিন্তু আহমদ বিন হাম্বল তার মুসনাদে উল্লেখ করছেন। ওই লোকটা ছিল ইহুদিদের সবচেয়ে বড় আলেম, কাবুল আহবার। সাউন্ডটা আরো খুলবে। কি নাম ছিল? কাবুল। তাকান, কথা বলেন। আমি কি মাঠে না কবরস্থানে? এটা ভুলে গেলে হবে? আমাকে তো সাপোর্ট দিতে হবে, টেকনিক্যাল সাপোর্ট দিতে হবে না? কাবুল আহবার মদিনা মুনাওয়ারায় তার চেয়ে বড় ইহুদি আলেম আর কেউ ছিল। কাবুল আহবার হযরত ইবনে আব্বাসকে বললেন, এত চমৎকার একটা আয়াত কোরআন কারীমের মধ্যে আছে, আমি তো জানতাম না। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। যদি এরকম একটা আয়াত আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন, খুশির চোটে আয়াত নাজিলের দিনটারে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। এরকম একটা আয়াত যদি নাজিল হতো মুসার উপর, খুশির চোটে ঈদের দিন বানায় ফেলতাম। আব্দুল্লাহ বিন আব্বাস জবাব কি দিলেন এটা শোনেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দিলেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন। আল্লাহর কসম, তোমার জানা নাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটা নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে,
দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল হজের দিন। সুবহানাল্লাহ। ইমামে খাজেন তফসির খাজেনে উল্লেখ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাত্র 81 দিন আগে, কতদিন, এই আয়াতটা নাজিল হয়েছে। মনে থাকবে ভাই? 81 দিন আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন। রাসূলুল্লাহর সামনে উপস্থিত ছিল 1,24,000 সাহাবী। আল্লাহু আকবার বলবেন না? দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল হজের দিন। আসর নামাজের শেষ সময়, মাগরিবের কিছু আগে, আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। এমন সময় জিবরিল চলে আসলো এই আয়াত নিয়ে। আল্লাহ ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ওরে মানব জাতি, আজকে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহর এই কথাটার ওজন বুঝছেননি? জি না, এত সহজ না। আমরা বুঝি না, কিন্তু ইহুদি আলেম বুঝছিল। কথা বলেন। এর জন্য কি বলছিল? যে মুসার উপর নাজিল হলে এই আয়াত নাজিলের দিনকে কি বানাইতাম? আমাদের বানানোর দরকার নাই, কারণ আয়াতটা রাসূলুল্লাহর কাছে নাজিল হয়েছে 2 ঈদের দিন। এক ঈদ ছিল জুমা, আর এক ঈদ ছিল হজ। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, তাইলে আপনি বুঝতে পারবেন সুবহানাল্লাহ, আপনি দিনদার হয়ে আপনার দাম কত বাড়ছে। আপনি বুঝতে পারবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার চেয়ে বড় কোনো গৌরবের বিষয় নাই। সুবহানাল্লাহ বলেন। এবার আমি এক কথায় বুঝাই। আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন আদম নবী, এরপরে নূহ, নবীর পর নবী এসেছেন। 1 লক্ষের উপর নবী রাসূল হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দিন তো পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে কি কথা বোঝা যায়? 1 লক্ষের উপর নবী রাসূলের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের মেহনতের ওজন বেশি হয়ে যাবে। এটা বোঝা যায়? কথা বলে। আরে ভাই, তোমরা হাজার হাজার মানুষ, কথা কও না কেন? বগুড়ার লোক কি কথা কম কয় নাকি? কথা তো বলতে হবে। তোমরা তো স্বাধীনতার ঘোষক যেই এলাকার, ওই এলাকার মানুষ। তোমাদের তো কথা বলতে হবে সাহসের সাথে, ঠিক না? সম্মানিত সুধী, তাহলে 1 লক্ষের উপর নবী রাসূলের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের মেহনতের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্যই তো আমার ভাইয়েরা, পূর্বের নবীদের কাছে জিবরিল কয়বার এসেছেন? ইব্রাহিম খলিলের কাছে 10 বার, কারো কাছে 30 বার, কারো কাছে 50 বার, ঈসা নবীর কাছে 400 বারের বেশি। কিন্তু আল্লাহর দ্বীনের শিক্ষা দেবার জন্য কোরআন নিয়ে জিবরিল আল্লাহর হাবিবের কদমে এসেছেন 24,000 বার। কতবার? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কদমে 1,500 বছর আগে জিবরিল এসেছেন 24,000 বার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াতের কারণে 1,500 বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন আসেন,
শাব্দিক কিছু ব্যাখ্যা নিব। কি আপনার তাফসিরুল কোরআন লেখছেন না? কথা বল। খুব দুঃখ লাগে আমার, বাংলাদেশে লেখা থাকে তাফসিরুল কোরআন, কিন্তু বক্তা একদিক, আব্দুল ওহাব মন্ডল কই যায়? দোয়া নিয়ে যেতে হবে। চেয়ারম্যান ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আমি খুশি হয়েছি, চেয়ারম্যান একা 2 লাখ টাকা দিচ্ছে। 2 লাখ দিছে না? আল্লাহ এই 2 লাখের বিনিময়ে 10 গুণ বাড়ায়া তাকে দেখ। এইরকম 1-2টা মানুষ থাকলে যুবকদের চিন্তা আছে? আলহামদুলিল্লাহ বলে। আমাদের পরিবেশটা আল্লাহ কত সুন্দর করে দিছে দেখছেন, বাতাসও আছে, হালকা রোদও আছে, কি আরামদায়ক পরিবেশে আল্লাহ আমাদের বসায় দিছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, তা আমাদের দেশে লেখা থাকে সব জায়গায় বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, শুনলে শোনা যায় কোরআন শরীফ একদিক, তফসির একদিক, বক্তা আর একদিক। এটা কি আমানত না খেয়ানত? যাক, আল্লাহ এইসব বক্তাদেরকে হেদায়েত করুক। তাফসির এক জিনিস, বয়ান আরেক জিনিস। বয়ানে আপনি বহুত কথা বলতে পারবেন, কিন্তু তাফসিরে, উসুলে তাফসিরের বাইরে যে একটা শব্দ উচ্চারণ করতে পারবেন না। আসুন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন অর্থ কি এটা বুঝতে হবে। আমরা বাঙালি দিন অর্থ একটা জানি, দিন মানে ধর্ম না। আল্লাহ তাআলা 4টা বিষয়কে দিন বলেছেন। কয়টা? আল্লাহ ঈমানকে দিন বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপর ঈমান আনলো না, দিন ইসলামকে গ্রহণ করলো না, তার নামাজ, তার রোজা, তার কোন নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না। এখানে বসে থাক, এখানে দিন অর্থ ঈমান। দিন অর্থ কি? দিনের আরেকটা অর্থ হচ্ছে কর্মফল। কি? আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পারেন না? পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন মালিক ইয়াউমিদ্দিন। এখানে দিন অর্থ কি? এখানে হচ্ছে মালিক ইয়াউমিল জাযা, বিচার দিন। যেদিন আল্লাহ ভালো কাজের পুরস্কার দিবেন, খারাপ কাজের তিরস্কার। তা দিন শব্দের একটা অর্থ ঈমান, দিনের আরেকটা অর্থ কর্মফল। যেমন আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। অ্যাজ ইউ সো সো ইউ রিপ। তা দিনের একটা অর্থ আল্লাহ নিছেন ঈমান, দিনের আরেকটা অর্থ নিছেন কর্মফল। দিনের আরেকটা অর্থ হচ্ছে ইবাদত, ইতাআত। একটা কি? ইতাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। এখানে দিন মানে ইতাআত। ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ, আই ওয়ামা উমিরু ইল্লা লিওয়াহিদুল্লাহ। পূর্বের সমস্ত জাতিদের কাছে এটাই নির্দেশ ছিল, তারা যেন আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে আর ইতাআত বা আনুগত্য যেন আল্লাহর জন্য খালেস করে। দিন শব্দের একটা অর্থ আল্লাহ নিয়েছেন ঈমান,
দিনের আরেকটা অর্থ নিয়েছেন কর্মফল, দিনের আরেকটা অর্থ নিয়েছেন আনুগত্য। আল্লাহ তাআলা সূরা মায়দায় বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এখানে দিন মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত, আহকাম, বিধি বিধান। সুবহানাল্লাহ বলেন। দিনের কত অর্থ পাইছি? আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যে পূর্ণাঙ্গ দিন পাঠিয়েছেন, সেই দিনটারই নাম আল্লাহ দিয়েছেন দ্বীনুল ইসলাম। কি নাম? দ্বীনুল ইসলাম। এই দিন তিনটা জিনিসের সমষ্টি। কয়টা? আমি শুরুতে বলেছিলাম না যে আমার দেশের 88% মুসলমান দিনের পরিচয় জানে না, দিনের জন্য জীবন দিবে, দিনের পরিচয় জানে না। দিনের পূর্ণাঙ্গ পরিচয় না জানার কারণে নিজেরা ঝগড়া বিবাদ করে, দাড়ি নিয়া, জুব্বা নিয়া, কুর্তা নিয়া, মাদ্রাসা নিয়া, ঠিক না? এই যে দ্বন্দ্ব সংঘাত, তার মূলভূত কারণ হচ্ছে দিনের পরিপূর্ণ জ্ঞান না থাকা। কথা শুনতেছেন তো? তিনটা জিনিসের সমষ্টির নাম কি? দিন। ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহি সালাসা আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। হইল না? পুরুষের কণ্ঠে বলো সুবহানাল্লাহ। কয়টা জিনিসের সমষ্টি? ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। কথাটি আমার না, বুখারী শরীফ একটা হাদিস এসেছে, হাদিসটি মুসলিমে আছে, হাদিসটি মেশকাতে আছে, রিয়াদুস সালিহিনে আছে, তিরমিজিতে আছে, আহমদ বিন হাম্বলের মুসনাদে আছে, শুআবুল ঈমানে আছে, অনেক কিতাবে আছে। হাদিসটির প্রসিদ্ধ নাম হাদিসে জিবরিল। হযরত জিবরিল একদিন আল্লাহ রসুলের কাছে আসলেন মানুষের সুরতে। সুবহানাল্লাহ। এসে সাহাবায়ে কেরাম বসা, জিবরিল মানুষের সুরতে যে আসছে কোনো সাহাবী চিনতে পারেনি। তো মুসলিম শরীফে এসেছে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইন নবী ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল এসে তার দুই হাঁটু রাসূলুল্লাহর দুই হাঁটুতে লাগাই দিছে, আর জিবরিল তার দুই হাত আল্লাহর হাবিবের দুই রানের উপর রেখে নামাজে যেভাবে মানুষ তাশাহুদে বসে, ওইভাবে জিবরিল বসে জিবরিলের মাথাটা রাসূলুল্লাহর নূরের সিনা মোবারকের দিকে নত করে দিছে। আল্লাহু আকবার। তারপর জিবরিল প্রশ্ন করলেন, প্রথম প্রশ্ন করলেন ঈমান কি? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ইসলাম কি? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন। তৃতীয় প্রশ্ন ইহসান কি? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন। কিয়ামতের প্রশ্ন করে জিবরিল চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, যে লোকটা চলে গেছে ফারুদ্দুহু, তারে ফিরে আনো। সাহাবায়ে কেরাম বের হয়ে দেখেন কেউ নাই। অবাক হয়ে গেলেন তারা, লোকটা দূর থেকে আসছে তাও বলা যায় না, সফরের চিহ্ন নাই, কাছের তাও বলা যায় না, চিনি নাই। সবচেয়ে আশ্চর্য, বের হয়ে গেল কই? আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম যে লোকটা প্রশ্ন করেছে আমি উত্তর দিয়েছি, এই লোকটা কোনো মানুষ নয়, হাজা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এ ছিল আল্লাহর ফেরেশতা জিবরিল, মানুষের সুরত ধরে আমার কাছে প্রশ্ন করে উত্তর নিয়েছে যেন তোমরা সরাসরি আমার কাছ থেকে দিন শিখতে পারো। এই জন্য ইমাম বুখারীর মত বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে উল্লেখ করেছেন, ইন্নাল ঈমানা ওয়াল ইসলামা ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহিস সালাসা আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান,
তিনে মিলে জোরে বলতে হবে। কষ্ট হচ্ছে? পূর্ণাঙ্গ দিনের পরিচয় পাচ্ছি। এখন তো ডেফিনেশন লাগবে, ইমান কি, ইসলাম কি, ইহসান কি। লাগবে না? ইমান হচ্ছে, এক কথায় বলে দিচ্ছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ইমান। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম কি? ইমান। সেজন্য সমস্ত মুহাদ্দিসগণ একমত, কেউ যদি সারা জীবন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুমিন মুসলিম হতে পারবে না। কিন্তু কেউ যদি একবার মনে প্রাণে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুসলমান হয়ে যাবে। এখন প্রশ্ন আসে, কেন? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাসটাই ঈমান হয়, তা আল্লাহর তাওহীদের বিশ্বাস, উলুহিয়াতের বিশ্বাস, রুবুবিয়াতের বিশ্বাস, আখেরাত, জান্নাত, কাউসার, হাসর, মালায়েকা, পূর্বের নবীন, কুতুব, সহিফা, এগুলোর বিশ্বাস কই? প্রশ্ন আসে না? ব্যাখ্যা করে দিয়েছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রসুলের রিসালাত কি বিশ্বাসের মানে হচ্ছে বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার মানে হলো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, সুন্নাহ, সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহ অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম হলো ঈমান। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো ৩০ পারা কোরআনকে মেনে নিল। আর ৩০ পারা কোরআন যে মেনে নিল, সে তো আল্লাহর তাওহীদকে মানলো, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়তকে বিশ্বাস করলো, আখেরাতের কথা, জান্নাতের কথা, নবীদের কথা, কিতাবের কথা, যত কথা কোরআনে আছে সব মেনে নিল। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলেই আল্লাহ তাআলা ঈমানের ৭৭টা শাখা বান্দার অন্তরে গেঁথে দিবে। সেজন্য যে বক্তারা গোমরাহ, তাদের কথা শুনবেন না। কিছু গোমরাহ বক্তা সমাজে আছে, তারা বলে ঐক্যের ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ। রিসালাতের বিশ্বাস ছাড়া তো মুসলমান হওয়া যায় না, তো লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে ঐক্যের ভিত্তি হয়? মোসাদের পয়সা ঢুকছে, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা তো অনেক ইহুদিও বিশ্বাস করে, খ্রিস্টানও বিশ্বাস করে, আহলে কিতাবও বিশ্বাস করে। তারা কাফের না? কথা বলে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যাবে না। আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঐক্যের ভিত্তি নয়, ঐক্যের ভিত্তি হচ্ছে ঈমান। আর ঈমানের মধ্যে তাওহীদও আছে, রিসালাতও আছে, ঠিক কিনা বলে? বাংলাদেশের মানুষ, দুঃখ লাগে এই জাতির জন্য, এরা প্রতারিত হয়। কি হয়? পীর একজন লেবাস ধরলে সব জায়গায় মুরিদ হয়, যাচাই করে না পীর ঠিক না বেঠিক। বক্তা একটা যদি ভাইরাল হইতে পারে, বক্তাদের নাম তো ভিন্ন ভিন্ন, মোটিভেশনাল স্পিচর, কথা বল, ভাইরাল হইতে পারলে হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। তারপরে ওই ভণ্ডগুলো মধুর সাথে বিষ মিশায়া ঈমান নষ্ট করে। কাফের মুশরিক দূরে থাক, কোন বাতিল ফেরকার সাথে মুসলমান ঐক্য করতে পারে না।
মুসলমান ঐক্য করবে মাসলাকে মাসলাকে। গোল টুপি, লম্বা টুপি, আলিয়া, কওমি সবাই এক হইতে পারবে। এটা মাসলাক। এটা কি মাসলাক? বুঝলেন নাই? জনপুর, ফুরফুরা, দেওবন্দ, কওমি, আলিয়া, সাদা টুপি, কালো টুপি, গোল টুপি, লম্বা টুপি সবাই এক প্ল্যাটফর্মে আসা যাবে। এটা হচ্ছে মাসলাক। এটা কি? কিন্তু কোন বাতিল ফেরকার সাথে ঐক্য করা, যদি কোন বাতিল ফেরকার সাথে ঐক্য করা যেত তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের সাথে ঐক্য করতেন। করছেন? খারিজিদের সাথে ঐক্য করছেন হযরত আলী। ইরাকের হারুরা নামক এলাকায় 12,000 খারিজির বিরুদ্ধে হযরত আলী যুদ্ধ করেছেন, 8,000 খারিজিকে হত্যা করেছেন। অতএব হযরত আলীর উত্তরসূরিরা কোন কাফের মুশরিক বাতিলের সাথে ঐক্য করতে পারে না। আবু জেহেলের উত্তরসূরিরাই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে কাফের মুশরিকদের সাথে ঐক্য করতে পারে। সারা বিশ্বে আলো নারায়ে তাকবীর। আপনারা সতর্ক হন। বাংলাদেশ থেকে আল্লাহর গজব গেছে, যায় নাই? আল্লাহর গজবে জালেম দূর হয়েছে। এখন কৃতিত্ব কি? আমি মাস্টার মাইন্ড। কোন দল বলে আমি করছি, আব্বাসী বলে কোন আন্দোলনে ফেসিবাদ যায় নাই, আল্লাহর গজবে ধ্বংস হয়েছে। কিসে? কিন্তু ইহুদিরা বাংলাদেশে রোল প্লে করার চেষ্টা করছে। বিলিয়ন বিলিয়ন ডলার তারা এখন বাংলাদেশে খরচ করতেছে। কারণ ইহুদিদের একটা সূত্র হচ্ছে টেক চান্স ফর চেঞ্জ। টেক চান্স ফর চেঞ্জ অর্থাৎ তুমি সুযোগ বুঝে, ঝোপ বুঝে কোপ মারো, ঝোপ বুঝে। এখন দেখছে বাংলাদেশে এখন আছে পলিটিক্যাল ক্রাইসিস। রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব, এলাকা এলাকায় দ্বন্দ্ব, কেউ বিজয়ী কেউ পরাজিত। এটা একটা পলিটিক্যাল ক্রাইসিস না? এই পলিটিক্যাল ক্রাইসিসে পশ্চিমারা চাচ্ছে বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্র বানায় দিতে। কি বানায় দিতে? একটা সেকুলার রাষ্ট্র বানায় দিতে, যেখানে মসজিদ থাকবে কিন্তু আজান মাইকে হবে না, সাউন্ড বক্সে হবে। পশ্চিমারা যদি তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, কোনো মাহফিল মাঠে হবে না, নিয়ম করবে সব মাহফিল হবে ইনডোরে। আপনারা জানেন না ওরা কি চাচ্ছে বাংলাদেশে? পশ্চিমারা চাচ্ছে ইনক্লুসিভ গভর্নমেন্ট, অর্থাৎ মুসলমানরাও রাষ্ট্র ক্ষমতায় যাবে, কাফের মুশরিক বেঈমানদেরকেও রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে। তো শুধু বাংলাদেশে কেন চাও? আমেরিকায় কয়জন মন্ত্রী দিছো তোমরা রাষ্ট্র ক্ষমতায়? একটা মেয়ে মুসলিম কংগ্রেস উচ্চ কক্ষে জায়গা পেয়েছিল, ওমর ইলহান। তাকে মার্কিন পার্লামেন্টে কথা বলতে দেয় নাই। 30 কোটি মুসলমান হিন্দুস্তানে কয়জন মুসলমানকে মন্ত্রী বানিয়েছে? ব্রিটেনে লক্ষ লক্ষ মুসলমান আছে, কয়জন মুসলমানকে এমপি বানিয়েছে? বাংলাদেশে ইনক্লুসিভ গভর্নমেন্ট চায়, অর্থাৎ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো দিবে খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, হিন্দুদেরকে, আর মুসলমান মুলাটা নিয়ে থাকবে। মুসলমান এখন বাংলাদেশ আজকে নয়, 440 হিজরিতে 1000 বছর আগে সুলতান মাহমুদ বলখি মাহি সাওয়ার ইসলামের ঝান্ডা এনে বগুড়ার মহাস্তাগরে উড়ায় দিয়েছে। 1000 বছর আগে বগুড়াতে ইসলাম এসেছে। পরবর্তীতে শাহজালাল এসেছে, শাহ ফারহান এসেছে, শাহ মখদুম এসেছে, শাহ কারামত আলী জনপুরি এসেছেন। ওলি আউলিয়া যেখানে, ওলি আউলিয়া যেখানে, মিলাদ কিয়াম যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আব্বাসী হুজুর যেখানে,
আমার ভাইরা, অতএব এই বাংলাদেশ হচ্ছে আউলিয়া কেরামের পদধন্য বাংলাদেশ। এখানে ইসলাম বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। রাজি আছেন? অতএব কোনো বাতিল ফেরকার সাথে ঐক্য নাই, যে কোনো মাসলাকের সাথে ঐক্য হইতে পারে, যে কোনো মাসলাকের সাথে ঐক্য হইতে পারে। কথা বুঝতেছেন? আমার ভাইয়েরা, কয়টা জিনিসের সমষ্টির নাম দিন? প্রথম হচ্ছে ইমান। ইমানের সংজ্ঞা বুঝছেন? আল্লাহর হাবিবের রেসালত কি বিশ্বাস করার নাম কি? সুবহানাল্লাহ কইবেন না? তারপর হচ্ছে ইসলাম। তারপরে কি? ইসলাম কি? ইসলাম হচ্ছে ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে আল্লাহ তার রাসূলের আনুগত্যকে বিনা প্রশ্নে মেনে নেওয়ার নাম ইসলাম। সুবহানাল্লাহ। যেমন নামাজ কার আনুগত্য? রোজা। এখন ঈমান আনার পর আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাকাত দিবেন, বোঝা গেল আপনি মুমিন এবং মুসলিম। ঈমান আছে, ইসলামে ঢুকছেন। সুবহানাল্লাহ। কিন্তু যার ঈমান নাই, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, তাকে মুসলিম বলা যাবে? অধিকাংশ আলেমের একটা সহিহ হাদিস সম্পর্কে ভুল ধারণা আছে, বলবো? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে লোকটি আমাদের নামাজ পড়লো, আমাদের কেবলাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। এখন কারো ঈমান নাই, কিন্তু আমাদের সাথে নামাজ পড়লো, কেবলা মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা কি মুসলিম? হাদিসের অর্থ হচ্ছে ঈমান আনার পরে যে নামাজ পড়লো সে মুসলিম। ঠিক না? দেখেন, ঈমানের জায়গা হচ্ছে কলব। এখন আপনার অন্তরে ঈমান আছে না নাই, এটা একমাত্র কে জানেন? আপনি যে মুসলিম, আমি আপনার কাছে মেয়ে বিয়ে দিব, আপনাকে যে মসজিদে ঢুকতে দিব, আপনারে যে সালাম দিব, আমি বুঝবো কেমনে? আপনার পরিচয়টা মুসলিম হিসেবে দেখাইতে হবে। সেটা হচ্ছে ঈমান আনার পর আপনাকে নামাজ পড়তে হবে, আমাদের কেবলা মানতে হবে কাবা, আমাদের জবাইকৃত পশুর গোশত খেতে হবে। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার আগে ইসলামে ঢোকা যায় না, মুমিন না হয়ে মুসলিম হওয়া যায় না। কথা বুঝতেছেন? ঈমান হচ্ছে বিশ্বাস, ইসলাম হচ্ছে আনুগত্য। বুঝাইতে পারলাম? 3 নাম্বার কি? আমি যে আলোচনায় বসছি ভাই, 50 মিনিট চলে গেছে। নামাজ তো অবশ্যই পড়েই যাবেন আপনারা। আমি নামাজের ওক্তের আগ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। মাথাটাও নাড়ানো যাবে না, যারা আসতেছেন বসে যাবেন। যে কথা বলছিলাম, 3 নাম্বার হচ্ছে ইহসান। 3 নাম্বার কি? ঈমান শিখলাম, ইসলাম শিখলাম, এখন কি? ইহসান। জিবরিল আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছেন, ইহসান কি? আল্লাহর হাবিব বলেছেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এই ক্ষমতা না থাকে, মনে করবা আল্লাহ তোমারে দেখছেন। সুবহানাল্লাহ বলবেন। এই ইহসানের আরেক নাম ইখলাস, অর্থাৎ ইবাদত করতে হবে কার জন্য? জোরে বলেন। এই যে ঈমান, ইসলাম, ইহসান, 3 মিলে দিন ইসলাম। ব্যক্তি যখন ঈমান আনে তখন তার পরিচয় মুমিন।
তারপরে সে যখন শরীয়ত মানে তার নাম মুসলিম। যখন তার ইবাদত আল্লাহর জন্য খাঁটি করে দেয় তখন তার নাম মহসিন। যে লোকটা মহসিন হয় সে পুরাপুরি দিনদার, কারণ আল্লাহর দিনের সব তার অন্তরে আছে। ঈমান আছে, ইসলাম আছে, ইহসান আছে, তার নাম মহসিন। আর যে মহসিন তার আর এক নাম মুত্তাকি। মহসিন বান্দাকে 1 সেকেন্ডের জন্য আল্লাহ জাহান্নামে দিবেন না। প্রথম কি? মমিন। প্রথম কি? একটা কথা জানেন ভাই, আল্লাহর হাবিবের ইমানদার উম্মত যারা মমিন, তাদের যদি আমল নামায় ন্যাক নাও থাকে, জাহান্নামে গেলেও কোনো একদিন জান্নাত পাবে। এটা জানেন তো? কথা বলেন। প্রত্যেক মমিন বেহেশতে যাবে, কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্সে। মমিন হবার পর যে মুসলিম হয়ে যাবে সে লোকটা বেহেশতে যাবে বিনা যাবে। মমিনের পর মুসলিম হয়ে যে মহসিন হয়ে যাবে তার তো কোনো আযাব নাই, হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। এখন আপনি যদি কামিয়াব হইতে চান, শুধু মমিন হবেন না মুসলিম হতে হবে? শুধু মুসলিম হবেন না মহসিন হইতে হবে? তাই আল্লাহর দ্বীনের পূর্ণাঙ্গ পরিচয় লাভ করার পর পূর্ণাঙ্গভাবে দ্বীনকে গ্রহণ করতে হবে। রাজি আছেন না? সুবহানাল্লাহ। যে মুমিন পুরা ইমানদার হবে, শরীয়তকে মানবে আর তার আমলকে আল্লাহর জন্য বিশুদ্ধ করবে, ওই মহসিন বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা দ্রুত আল্লাহর রহমত ও মাগফিরাতের দিকে দৌড়াও, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। সুবহানাল্লাহ বলেন। যেই জান্নাত আল্লাহ তৈরি করেছেন মুত্তাকি বান্দাদের জন্য, তারা কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অবস্থায় এবং কষ্টের সময় সব সময় দান করে, রাগকে দমন করে, অন্য মুসলমানকে মাফ করে দেয়, তারা মহসিন বান্দা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা দিন শিখছি, কথা বলে না জি। পূর্ণাঙ্গ দিনের পরিচয় আমরা পেয়েছি। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। দিনের কয়টা অর্থ তাও আমরা শিখছি। আমরা দিনদার হব তো? আমরা যখন পুরা দিনদার হয়ে যাব তখন আমাদের দ্বারা আল্লাহ তাআলা বাংলাদেশের দিনকে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। তারপরে বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। এই ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনার ব্যাখ্যা আমি করব না, ব্যাখ্যাটা করে গেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ব্যাখ্যাটা তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূরা মায়দার যে আয়াত থেকে আমি তাফসীর শোনাচ্ছি, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা,
আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। আল্লাহ বলেন আমি সমস্ত ধর্ম কর্ম তন্ত্র মতবাদকে রহিত করে দিলাম, আর শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে স্বীকৃতি দিলাম। আল্লাহর মনোনীত দিন কি? এখন কল্যাণ ও মুক্তির জন্য শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। এখন বাংলাদেশে ওই যে বলছি কিছু আলেম ওলামাও বিক্রি হয়ে গেছে, কথাটা একটু খুলে বলবো। আমেরিকাতে পৃথিবীতে 101টা অস্ত্র কোম্পানি আছে। কতটা? এর মধ্যে 51টাই আমেরিকাতে। এর মধ্যে সেরা 5টা লকহিড মার্টিন সহ আমেরিকাতে। এখন আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে চড়া ব্যবসা হচ্ছে অস্ত্র ব্যবসা। তো যুদ্ধ যদি না থাকে